আজকের ভিডিওতে আমরা জানব চীনের প্রাচীর তৈরির রহস্য, কেন এই চীনের প্রাচীর এত বিখ্যাত, আর জানব চীনের প্রাচীর তৈরির অজানা ইতিহাস। তো বন্ধুরা, তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকমই মজার ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। এছাড়া ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভারতের তাজমহল যেমন ভারতীয়দের গৌরব, তেমন চীনের প্রাচীরও চীনাদের গৌরব। আর বন্ধুরা, তোমরা যদি তাজমহলের অজানা ইতিহাস নিয়ে না জেনে থাকো তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে তোমরা তাজমহলের অজানা ইতিহাস সম্পর্কে জেনে নিতে পারো। তো বন্ধুরা, ভারতের তাজমহলের মতো চীনের প্রাচীরও পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। এই চীনের প্রাচীর দেখার জন্য বিদেশ থেকে বহু পর্যটকের আগমন হয় চীনে। এই চীনের প্রাচীর এত বিখ্যাত হওয়ার কারণ হলো এই চীনের প্রাচীর মহাকাশে অবস্থিত স্পেস স্টেশন থেকে দেখা যায়। শুধু স্পেস স্টেশন থেকে বললে ভুল হবে, এই চীনের প্রাচীর শুধু স্পেস স্টেশন থেকে নয়, চাঁদের থেকেও দেখা যায়। এই বিখ্যাত চীনের প্রাচীর কিং শি হুয়াং তৈরি করেছিলেন। তবে চীনের প্রাচীর তৈরি করতে প্রায় সময় লেগেছিল 2000 বছর, যা প্রায় খ্রিস্ট জন্মের 770 বছর আগে থেকে নির্মাণ করা শুরু হয়েছিল। তবে রাজা কিং শি হুয়াং এর আমলেই এই চীনের প্রাচীরের নির্মাণ কার্য শেষ হয়। এই চীনের প্রাচীর তৈরি করা হয়েছিল হুন জাতির আক্রমণ থেকে চীনকে রক্ষা করার উদ্দেশ্যে। তবে বন্ধুরা, বর্তমানে বিদেশ থেকেও বহু পর্যটক এই বিখ্যাত চীনের প্রাচীর দেখার উদ্দেশ্যে চীনে আসে। এই বিদেশি পর্যটকের দ্বারা চীনের সরকার বিপুল পরিমাণ অর্থ সঞ্চয় করছে। তো বন্ধুরা, তোমরাও কি চীনের প্রাচীর দেখার জন্য চীনে যেতে চাও? তা কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে বন্ধুরা, এই চীনের প্রাচীর সম্পর্কে বহু তথ্য প্রচলিত আছে। এই চীনের প্রাচীর প্রায় 21,000 কিলোমিটার পর্যন্ত উত্তর পূর্ব এশিয়ার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। আর এই চীনের প্রাচীর এতটাই চওড়া যে একসাথে পাশাপাশি 8টি অশ্বারোহী ঘোড়া দৌড়ে যেতে পারে। তবে বন্ধুরা, চীনের প্রাচীরকে শুধু প্রাচীর বললে হয়তো ভুল হবে, কারণ এই চীনের প্রাচীরে একাধিক দুর্গের মতো কক্ষ রয়েছে যেখান থেকে সেনারা যুদ্ধ করতে পারত। তবে বন্ধুরা, বর্তমানে চীনের প্রাচীর রক্ষার উদ্দেশ্যে চীনের প্রাচীরের কিছু অংশ পুনরায় চীন সরকার দ্বারা পুনরায় নির্মাণ করা হয়েছে। আর বন্ধুরা, এই বিখ্যাত চীনের প্রাচীরের জন্য প্রচুর শ্রমিকের মৃত্যুও হয়েছিল। তবে প্রায় 2000 বছর ধরে নির্মাণের ফলে আজ এই চীনের প্রাচীর তৈরি সম্ভব হয়েছে, যা বর্তমানে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি স্থান দখল করে রয়েছে। তবে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দাও। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। সর্বশেষে তোমাদের সুস্থ ও ভালো থাকার আশা রেখে ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।